আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই নাস্তাটা বানানো যতটা সহজ তার থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে। তো এই নাস্তাটা কিন্তু সবারই অনেক ভালো লাগবে, ছোট বড় সবার কাছে, বিশেষ করে ছোটদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা অনেক হেলদি একটি খাবার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। নাস্তাটি বানানোর জন্য ফার্স্টেই পুর তৈরি করতে হবে, যেই পুরটা নাস্তার ভিতরে দিতে হবে। তো এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের চিকেন কিমা নিয়েছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, নিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ চামচ করে, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়ো। এই সব কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস। তো এটা বুঝে দিতে হবে, যেহেতু সয়া সসেও লবণ থাকে আর নর্মাল লবণটাও দেয়া হয়েছে, তো ওইভাবেই দিয়ে দিতে হবে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই কিমাটাকে রান্না করে নেব। এই জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের তেল। এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই। তো 1 টেবিল চামচ পরিমাণের তেলের মধ্যেই কিমাটা দিয়ে আমি রান্না করে নেব। প্যানের মধ্যে কিমাটা দিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ তেলের মধ্যে কিমাটাকে ভেজে নেব। আজকে আমি এই নাস্তাটা চিকেন কিমা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সবজি দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন। তো এই নাস্তাটি কিন্তু যে কোনো পুর দিয়ে তৈরি করলেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তবে চিকেন কিমাটা কিন্তু একটু বেশিই ভালো লাগে। তো এই জন্য আমি চিকেন কিমা দিয়ে করে নিচ্ছি। তো চিকেন কিমাটা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এখানে কিমাগুলো কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি এখানে পানির পরিমাণটা কম করে দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে যে চিকেন কিমাটা হয়ে গেছে। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে আমি এই চিকেন কিমাটা চুলা থেকে নামিয়ে নেব। পুরোপুরি পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি নাস্তার জন্য একটা ডো তৈরি করে নেব। তো এই জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের ময়দা, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণের ইস্ট। এখানে 1 কাপ ময়দার জন্য হাফ চামচ পরিমাণের ইস্ট দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। অবশ্যই এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা না চাইলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই তেলটাকে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক সফট হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এই পানিটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আর অবশ্যই পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে। বেশি গরম বা ঠান্ডা হলে কিন্তু ভালোভাবে এই ডোটা তৈরি হবে না। এখন আমি ময়দাটাকে ভালোভাবে একটু টাইম নিয়ে মথে নিচ্ছি, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক সফট হবে। তো এইভাবে মথে নেওয়ার পরে এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দেব, এতে কিন্তু ড্রাই হবে না।
এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আরও বেশিও রেস্টে রাখতে পারেন। তো 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। তো এখন আমি এর ভিতর থেকে আগে বাতাসটা বের করে নিচ্ছি। আর বাতাসটা বের করে নিলে কিন্তু নাস্তাগুলো অনেক সফট হয়। তো এখন আমি আবারও একটু কিছুক্ষণ মথে নেব। এখন আমি এই ডোটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব, তাহলে কিন্তু নাস্তাগুলো একই সমান হবে। তো এই জন্য আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে 4 পিস নাস্তা বানাবো। তো ওইভাবেই আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো এইখানে আমি একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। এটাকে আমি প্রথমে রুটির মতো বেলে নেব, আর লম্বা করে বেলে নিতে হবে। এটা চ্যাপ্টা করে বেলা যাবে না। তো এইভাবে বেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পুর দিয়ে দেব। যেই চিকেনের কিমার পুর করে রেখেছিলাম ওইটার 2 চামচ পরিমাণের ভিতরে পুর দিয়ে নিচ্ছি। তো নাস্তার সাইজ অনুযায়ী ভিতরে পুরটা দিয়ে নেবেন। এখন এটাকে আমি 2 পাশ থেকে সিল করে দেব, যাতে মুখটা খুলে না যায়। তো খুব ভালো করে সিল করতে হবে। তো অনেক সহজেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই। এই একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলো বেক করে নেব। তো এই জন্য চুলায় আমি একটা ননস্টিকের প্যান দিয়ে দিলাম, আর এর মধ্যে খুবই লো আঁচে এই নাস্তাগুলো বেক করতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর একেবারেই যতটা সম্ভব লো হিটে দিয়ে দেবেন, যাতে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে এই নাস্তাটা এক সাইড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গেছে আর এক সাইড হয়েও গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য বেক করে নেব, আর অন্য সাইড হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি 2 পাশ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেল খুবই মজাদার ঝাল একটি নাস্তা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই রকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।